আপনার নাম? আমার নাম গৌতম দাস। তো আজকে তো প্রধানমন্ত্রী আপনার নাম নিছেন মন কি বাত অনুষ্ঠানে, আপনি জানেন? শুনেছি, কেমন লাগছে শুনিয়া? খুব ভালো লেগেছে। তো আপনি যে লকডাউনে মানুষে খাবার দিছেন, তো এটা আপনার মনে কি কেমনে আইলো? আপনিও তো জানি গরিব লোক। আমি গরিব, কিন্তু আমার থেকে গরিব তারা। এই লকডাউনের ভিতরে তারা কি করে বাড়ি থেকে বাইরিব করতে, তারা অন্ন জোগাড় করবো কীভাবে, তারা বাঁচবো। ওই কারণে আমার হাতে কটা টাকা ছিল, ওই টাকাটা দিয়া এই চালে ডালে নেওয়া বললাম যে তাদের পাশে যদি দাঁড়ায়া আমি তাদের হাতে কিছু উঠাই দিতে পারি, এটাই আমার ধন্যবাদ। কত টাকা খরচা করছিলেন লকডাউনের সময়? এই তো ৮,০০০ টাকা মতো করছি, ৮,২০০ টাকা। এমনি আপনি কি করেন? আমি ঠেলা রিক্সা চালাই। বাড়িতে কে কে আছে? বাড়িতে এখন ছোটো ছেলে আছে আমার সঙ্গে, আমার মিসেস নাই, মারা গেছেন। অন্যদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন যারা আছে সমাজে? হ্যাঁ, অন্যান্যরা যারা পারলে চাইলে মানুষের উপকার করতে পারে, তার উদ্দেশ্যে কি করবেন? তাদের উদ্দেশ্যে তুমি যে দাও, তোমরা যখন না পারবা যে আমরা অত কুলাইতে পারবো না, তাহলে তাদের সঙ্গে আমি দাঁড়ায় আর তাদের সাহায্য করবো। আজকে তো মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন, মুখ্যমন্ত্রী কি আর সাংসদের লগে দেখা করছেন, কি আশ্বাস দিল আপনারে? মুখ্যমন্ত্রীর কাছে গেলাম, মুখ্যমন্ত্রী বললো যে তুমি যে কাজ করেছ এ ব্যাপারে তোমাকে ধন্যবাদ দেবো, এবং তোমার জন্য একটা, তোমার ছেলের জন্য একটা চাকরির ব্যবস্থা করতেছি এবং করব। তোমার ছেলে একটা চাকরি দেবো এবং তোমাকেও একটা লোনের ব্যবস্থা করে দিচ্ছি। আশা করি তোমাকেও একটা লোন দেওয়া হবে। আর সাংসদ প্রতিমা ভৌমিক? তিনিও খুব আমার জন্য খুব করলো, এবং তিনি কথাটি আমার খুব ভালো লাগলো। ও, আমরা তো আর তোমাদের মতো ফুটেজ নেই, আমাদের তো না। দেখলাম তো কবে চালু করেছে, আমি জিওতে দেখেছি। চাইলে তখনও দিতে পারতে, আমরা আরেকটা স্টোরি করতে যেতে পারতাম। অবশ্য এটা ব্যাপার, তোমাদের স্টুডিওতে ঢুকিয়ে দিয়েছে তোমাদের। স্টুডিও ঢুকে আমি জানি না, আমি তো মাত্র আমি করিও নাই, নিউজটা প্রথম আমি মানে বাপিটাই আমাদের প্রথম করেছিলাম। আমি তো